মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কয়েকটি জায়গায় এই কথাটা বলেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ। এটা সূরা আবাসাতে বলা হয়েছে। আর আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা হজ এর ৬৬ নম্বর আয়াতে, এখানেও বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তার ভাষায় আমরা শুনি, হুয়াল্লাযী ওহুয়াল্লাযী আহইয়াকুম, সেই মহান আল্লাহ, সেই মহান সত্তা, সেই স্রষ্টা, আহইয়াকুম, যিনি তোমাদেরকে জীবিত করেছেন, জীবন দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবিত করবেন। কথা তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছি, জীবন দান করেছি, জীবিত করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের মধ্যে একটা যুগ চলে গিয়েছে। হিনুম মিনাদ দাহর, একটা সময়, যুগ, যুগের পর যুগ চলে গিয়েছে, যেই যুগে, যেই সময়ে লাম ইয়াকুন, কিছুই ছিল না, শাইআন, কিছুই ছিল না, মাযকুরা, উল্লেখযোগ্য। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা, আমরা এমন একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন। এই জীবন দেওয়ার আগে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে যে আমরা, আমাদেরকে উল্লেখ করার মতো আমরা তেমন কিছুই ছিলাম না। আমরা উল্লেখযোগ্য হলাম, আমরা পৃথিবীতে বিচরণ করছি, আমরা পৃথিবীতে রাজত্ব করছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানুষকে সম্মানিত করেছি জলে স্থলে, তারা তাদের কর্তৃত্ব খাটাচ্ছে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন, জীবন দিয়েছেন এবং পৃথিবীতে জলে স্থলে আমাদের অনুগত করে দিয়েছেন অন্য সৃষ্টিকে। আবার সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন, জীবন দিচ্ছেন তিনি, মৃত্যু দেবেন তিনি। আবার মৃত্যুর পরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনই জীবিত করবেন আমাদেরকে। এরপরে আল্লাহ বলছেন, জীবিত করেছি, মৃত্যু দেব, আবার তাদেরকে জীবিত করব। এই কাজটা অন্য কেউ করে না। কোনো নাস্তিক, কোনো বুদ্ধিজীবী, কোনো বিজ্ঞানী অথবা কোনো নামি দামি লোক, অন্য গ্রহের কেউ করে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনই করেন। তো আমার জীবন দেওয়াতে, আমি দুনিয়াতে এসে আমি আমার পার্থিব জীবনকে উপভোগ করছি। আর এই উপভোগ করতে যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নেয়ামত গ্রহণ করছি এবং তার অনুগ্রহে, তার দয়ায়, তার দেওয়ায়। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মৃত্যু দেবেন। আবার এই জীবন মরণের ভিতরে যে সামান্য সময়টুকু আমরা দুনিয়াতে পেয়েছি, এই সময়টুকু কাজে লাগিয়েছি কি না, এজন্য আমাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জীবিত করবেন। এই কাজটা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন করছেন, তার অনুগ্রহে। সেই আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয় মানুষ বড়ই, অবশ্যই অকৃতজ্ঞ। আল্লাহর দেওয়া জীবন নিয়ে আমরা আমাদের স্বেচ্ছাচারিতায় আমাদের জীবনকে অতিবাহিত করছি। আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহর দেওয়া হাজারো শত লক্ষ কোটি নিয়ামত নিয়ে আমি আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করছি।
আমরা হয়তো বলতে পারি যে না, আমরা তো নামাজ পড়ি, আমরা আসলে কি নামাজ পড়ছি? আমরা কয়জন ফজরের নামাজে উপস্থিত হতে পেরেছি? আমরা কয়জন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলতে পারছি? সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটা হালালের কোনো সুযোগ নেই। সেই সুদ সম্পর্কে আমরা কতটুকু সচেতন আছি, তা থেকে কত দূরে আছি? সুদের সাথে জড়িত হওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। সুদের সাথে জড়িত হওয়া মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা। সুদের সাথে জড়িত হওয়া মানে আমি আমার জীবনকে একেবারেই মানসিক রোগীতে পরিণত করে ফেলা। এই সুদ এর সাথে আমরা জড়িত আছি। মানুষের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হক নষ্ট করার, ক্ষমা করার আল্লাহ রাব্বুল আলামিন তা করবেন না। আল্লাহর হক নষ্ট করলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, জাকাত না দিলে, সুদ খেলে বা হারাম কোনো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দেনও। হয়তো সবাইকে ক্ষমা করবেন না, হয়তো কিছু কিছু লোককে ক্ষমা করবেন, সেটা তার ইচ্ছা। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি আমরা নষ্ট করি, এই হক নষ্ট করার যে অন্যায়, এই অন্যায়ের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট কিভাবে হচ্ছে? বান্দার হক অনেকভাবে নষ্ট হচ্ছে। একজন ভদ্র শান্ত শিষ্ট ব্যক্তিকে আমি গালিগালাজ করছি, একজন ভদ্র শান্ত প্রতিবেশীকে আমি খোঁচা দিচ্ছি, কষ্ট দিচ্ছি, মামলায় জড়িত করছি এবং তাকে বিভিন্নভাবে হয়রানি করছি, তার সম্পদ নষ্ট করছি, তার সম্পদ কুক্ষিগত করছি, জোর করে খাচ্ছি, জুলুম করে খাচ্ছি, মানুষকে আঘাত করছি, অন্যায়ভাবে মানুষকে জেলে ভরছি, অন্যায়ভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টায় আছি, মানুষকে আঘাত করতেছি, হত্যা করছি, মানুষকে গুম করে ফেলছি। এই যে অন্যায়গুলো, এগুলো বান্দার হক। এই বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। উচিত ছিল যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি জীবন দেওয়ার পরে পৃথিবীতে জীবন উপভোগ করার পরে তিনি আবার মৃত্যু দিবেন, আর তিনি আমাকে আবার জীবিত করবেন এবং হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে বলছেন যে এরপরে মানুষ সেই স্রষ্টা যিনি জীবন দেন, মৃত্যু দেন, আবার জীবিত করবেন, তার অকৃতজ্ঞতা করে, তাকে অস্বীকার করে, তার নির্দেশনা মেনে চলে না। আমাদের একটা খারাপ গুণের মধ্যে উল্লেখযোগ্য এবং বড় একটা খারাপ গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা না করা। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। তো আমার জীবন যেহেতু তারই দেওয়া, আমার মরণ যেহেতু তারই দেওয়া, আমাকে যেহেতু তার কাছেই হিসাব দিতে হবে, সেহেতু আমাকে আমার মন মতো জীবন পরিচালনা করলে চলবে না। ইসলামকে আমার মতো মনে করে চললে ইসলাম অনুযায়ী আমার চলা হবে না। ইসলামের মতো করে আমাকে চলতে হবে, ইসলামের মতো করে আমাকে চলতে হবে। মন মানসিকতা, চলাফেরা, কথাবার্তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকে গালি দেননি, অশালীন শব্দ ব্যবহার করেননি, ভাষা ব্যবহার করেননি, প্রতিবেশীকে কষ্ট দেননি, তার প্রজাকে কষ্ট দেননি, তার দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কষ্ট দেননি, কর্মচারীকে কষ্ট দেননি, কারো মাল হক নষ্ট করে খাননি, কাউকে খারাপ বুদ্ধি দেননি, কারো গীবাত করেননি, চগলখড়ি করেননি, মানুষের ভিতরে গ্যাঞ্জাম, ফাসাদ, বিশৃঙ্খলা জিয়ে রাখার চেষ্টা তিনি করেননি। মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। তা আমাকে ঠিক সেভাবে রাসূলের ন্যায়, রাসূলের মতো করে, সাহাবীদের মতো করে আমার জীবন পরিচালনা করতে হবে। যদি আমি আমার জীবনকে সেভাবে পরিচালনা করতে পারি তাহলে আমি সফল।
আর যদি সেভাবে জীবনযাপন করতে না পারি, তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, অস্বীকার করবে, ফিরে থাকবে। এর প্রতিদান কি হতে পারে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যে ব্যক্তি এই কাজটা করে তার প্রতিদান আর কি হতে পারে? তার প্রতিদান হতে পারে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব, আর কিয়ামতের মাঠে কঠিন আযাব, শাস্তির সম্মুখীন হতে হবে। আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, বিধায় যে আমি জান্নাত পেয়ে গেছি এমনটি নয়। আমি ইমামতি করছি, আমি খতিব, আমি মুয়াজ্জিন, আমি আলেম, আমি রাষ্ট্রনায়ক, আমি দেশের সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিধায় আমার জন্য ছাড় রয়েছে তা নয়। আল্লাহ ন্যায় বিচারক, ন্যায় বিচার করবেন, তার বিচার থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো পাপই আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন না। ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি কেউ সৎকর্ম করে তা সে দেখতে পাবে, অনুপরিমাণ যদি কেউ অসৎকর্ম করে তাও সে দেখতে পারবে। খেজুরের আটির পিছনের যেই ছিদ্র, সূক্ষ্ম একটা ছিদ্র, এই পরিমাণও যদি কেউ ভালো কাজ করে তার বিচার আল্লাহ করবেন, এই পরিমাণ যদি কেউ খারাপ কাজ করবে তারও আল্লাহ বিচার করবেন, আল্লাহ ন্যায় বিচার করবেন, আল্লাহর বিচারের মধ্যে কোনো রকম ত্রুটি থাকবে না। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দেন, যিনি আমাদেরকে আবার জীবিত করবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে চিন্তাশীল করেই সৃষ্টি করেছেন। মানে আল্লাহর পরিচয় জানা এবং আল্লাহ